তাহলে তোমাদের আজ রিপ্রোডাক্টিভ হেলথ শুরু করছি। রিপ্রোডাক্টিভ হেলথের আমি যেগুলো করবো স্লাইডে যেগুলো আছে, রিপ্রোডাক্টিভ হেলথ বলতে আমরা কি বুঝি, জননগত স্বাস্থ্য বলতে কি বুঝি। WHO যে একটা ডেফিনেশন দিয়েছে, যেটা বলছে যে রিপ্রোডাক্টিভ হেলথ মিনস এ টোটাল ওয়েলবিং ইন অল অ্যাসপেক্টস অফ রিপ্রোডাকশন, ফিজিক্যাল, ইমোশনাল, বিহেভিয়ারাল, সোশ্যাল। তার মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে, জননগত স্বাস্থ্য বলতে গেলে যে এমন একটা স্বাস্থ্য যেখানে সব দিক দিয়ে কী হতে হবে, ফিজিক্যালি ফিট হতে হবে, ইমোশনালি, বিহেভিয়ারালি, সোশ্যালি। মানে ফিজিক্যালি বলতে গেলে তাকে ফিজিক্যালি শারীরিকভাবে তাকে সুস্থ থাকতে হবে, তার জন্য রিপ্রোডাক্টিভ অর্গানগুলো সব ঠিকঠাক কাজ করছে, এগুলো হতে হবে। ইমোশনালি তার জন্য সব ঠিকঠাক হয়, ইমোশনালি মানে তার যে ভাবনা চিন্তা সেগুলো যেন ঠিকঠাক হয়, অ্যাবনর্মাল থিঙ্কিং যেন না হয়, এরকম হতে পারে। বিহেভিয়ার, তার জন্য বিহেভিয়ারটা ঠিকঠাক থাকছে, আচার আচরণ এগুলো যেন সব ঠিকঠাক হয়। এবং তার সাথে সোশ্যাল মানে সামাজিকভাবেও যেন সে রিপ্রোডাক্টিভভাবে সে একটা হেলদি একটা পারসন হতে পারে। সামাজিকভাবেও তাকে কিন্তু রিপ্রোডাক্টিভলি তাকে ফিট থাকতে হবে, এগুলো বলছে। তো সোসাইটি উইথ পিপুল হ্যাভিং ফিজিক্যাল অ্যান্ড ফাংশনালি নর্মাল রিপ্রোডাক্টিভ অর্গান, মানে একটা কমপ্লিটলি হেলদি রিপ্রোডাক্টিভ হিউম্যান বলতে গেলে কি বুঝবো, যে ফিজিক্যাল অ্যান্ড ফাংশনাল নর্মাল রিপ্রোডাক্টিভ অর্গান। ফিজিক্যালি রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ঠিক থাকতে হবে, এবং ফাংশনালি মানে ফিজিক্যালি মানে গঠনগতভাবে সমস্ত অঙ্গগুলো যেন ঠিকঠাক থাকে, কোনো প্রবলেম যেন না হয়। এরকমও তো হতে পারে, অনেক ফিমেলের ক্ষেত্রে এরকম প্রবলেম হয়, ইউটেরাসে অনেক প্রবলেম হয়, যার জন্য ইমপ্লান্টেশন হয় না। মেলের ক্ষেত্রে ক্রিপ্টোক্রিটিজম পড়েছিলাম, তো ক্রিপ্টোক্রিটিজম কি ফিজিক্যালি কী হচ্ছে, ওখানে যে টেস্টিসটা অ্যাবডোমেনেই থেকে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে তাদের ফিজিক্যালি তাকে ফিট থাকতে হবে, ফিজিক্যালি সব অর্গানগুলো যেন ঠিকঠাক থাকে, এবং তার জন্য কাজটা যেন ঠিকঠাক হয়, ফাংশনটা যেন ঠিকঠাক হয়। ফাংশন বলতে গেলে স্পারমাটোজেনেসিস ঠিকঠাক যেন হয়, ওভুলেশন যেন ঠিকঠাক হয়, মেনস্ট্রুয়াল সাইকেলের যে টাইমটা সেটা যেন ঠিকঠাক হয়। তোমাদের বলেওছিলাম এরকম মেনস্ট্রুয়াল সাইকেল 28 ডেজ সাইকেল, 2-1 দিন এদিক ওদিক হতে পারে, 2-3 দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি মেনস্ট্রুয়াল সাইকেল 40 দিনে হয় অ্যাবনর্মাল কন্ডিশন, 20 দিনে হয় অ্যাবনর্মাল কন্ডিশন, তাহলে ফাংশনালি নর্মাল হতে হবে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো। নর্মাল ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল ইন্টারাকশন হতে হবে। ইমোশনালি এবং বিহেভিয়ারালি মানে হচ্ছে ইমোশনগতভাবে এবং স্বভাবগতভাবেও তাকে মানে রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে সেগুলো ইন্টারাক্ট হতে হবে। এভাবে এগুলো হচ্ছে, এগুলোকে রিপ্রোডাক্টিভ হেলদি একটা সোসাইটি বা হেলদি ইন্ডিভিজুয়াল আমরা বলবো, তাই তো? তাহলে এগুলো মনে রাখতে হবে।